আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অসুখ বিসুখ থেকে মুক্তি পাবার জন্য আমরা বিভিন্ন রকম ঔষধ সেবন করে থাকি। কিন্তু প্রত্যেকটি ঔষধ যদিও আমরা রোগ ব্যাধি দূর করার জন্য সেবন করে থাকি, এই ওষুধগুলোর মধ্যে অনেকগুলো ঔষধ আমাদের দেহের ভিতর থেকে কিডনির মাধ্যমে বেরিয়ে আসে। আর এই কিডনি থেকে বেরিয়ে আসা ওষুধগুলোর মধ্যে অনেকগুলো ঔষধ আমাদের কিডনিতে প্রেসার ক্রিয়েট করে, যার ফলে কিডনির সমস্যার সৃষ্টি হতে পারে। আজকে আমরা সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গেই থাকুন এবং এ পর্যন্ত আমার চ্যানেল কিংবা পেজটি যারা সাবস্ক্রাইব কিংবা ফলো করেন নাই, এইরকম মোটিভেশনাল শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন। চলুন তাইলে মূল আলোচনায় আসা যাক। কিডনি দিয়ে বেরিয়ে যাওয়া ঔষধ কি নিরাপদ, কিভাবে কাজ করে, কোন ধরনের সতর্কতা থাকা দরকার, সবকিছু আজকের ভিডিওতে। প্রথমে জানা দরকার, কিডনি আমাদের দেহের ফিল্টার। এটা দেহের অব্যবহৃত বা ক্ষতিকর পদার্থ বের করে দেয়। কিছু মেডিসিনও কিডনির মাধ্যমে দ্রুত দেহ থেকে বের হয়ে যায়, যেমন কিছু ডায়ুরেটিক, পেইন কিলার ও ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেট। এগুলো পানি ও ইউরিনের মাধ্যমে দ্রুত বেরিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, সব মেডিসিন কিডনির মাধ্যমে দ্রুত বেরিয়ে যাওয়াই ভালো নয়। ডোজ সময় মতো না নিলে সমস্যা হতে পারে। আজকে আমি কিডনি ও কিডনি রোগীদের জন্য হাই অ্যান্ড ভেরি হাই ঔষধগুলোর বর্ণনা দিতে যাচ্ছি। প্রথমত অ্যান্টিবায়োটিক্স। অ্যামাইনো গ্লাইকোসাইডস গ্রুপের জেন্টামাইসিন অ্যান্ড অ্যামিকাসিন, ভ্যানকোমাইসিন 80 to 90% কিডনির মাধ্যমেই দেহ থেকে নিষ্কাশন হয়ে থাকে। সেফালোস্পোরিন গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক 70 to 90% কিডনি এক্সক্রেশন রেট। হৃদরোগের ঔষধসমূহ যথা ডাইগোক্সিন, ACE ইনহিবিটরস, এনালাপ্রিল অ্যান্ড লিসোনোপ্রিল। বিটা ব্লকার, অ্যাটিনোলল, নাডুলল, ফিউরেসামাইড বা থায়াজাইডস। ডায়াবেটিসের মেটফর্মিন। এই ঔষধটির রেনাল এক্সক্রেশন 90%, কিডনির জন্য হাই রিস্ক। যারা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য এই ঔষধটির ডোজ কমানো বা বন্ধ করা উচিত। পেইন কিলার বা ব্যথার ঔষধ কিডনি ও কিডনি রোগীদের জন্য হাই রিস্কে। এই ঔষধগুলোর মধ্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ হচ্ছে মরফিন, ডাইক্লোফেনাক এবং নেপ্রোক্সেন। সিএনএস বা নিউরোপ্যাথিক পেইনের ঔষধ যেমন প্রিগাবালিন ও গাবাপেন্টিন। তাছাড়া অ্যান্টি ইপিলেপটিক্স, সেডিটিভ, অ্যান্টিডিপ্রেসেন্টস, অ্যান্টিসাইকোটিক্স কিডনি দিয়ে দেহ থেকে বেরিয়ে আসে। এই জন্য এই ঔষধগুলো সতর্কতার সাথে সেবন করা উচিত। আমরা অনেকেই বছরের পর বছর গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে আসছে, যা কিডনির জন্য অনিরাপদ। তাছাড়া হার্বাল কিংবা আয়ুর্বেদিক ঔষধ, যেইগুলোকে আমরা নিরাপদ মনে করি, কিন্তু এগুলোতে হিডেন এনএসআইডি বা অন্যান্য উপাদান বিদ্যমান থাকে। সর্বশেষে মুড স্টেবিলাইজার এর লিথিয়াম ঔষধটি রেনাল এক্সক্রেশন 95%, অর্থাৎ ভেরি হাই রিস্কে। পরিশেষে আমি আবারও সিকেডি অর্থাৎ কিডনি রোগীদের জন্য সবথেকে বেশি রিস্কি ঔষধগুলো রিপিট করছে। অ্যামাইনো গ্লাইকোসাইডস, ভ্যানকোমাইসিন, গাবাপেন্টিন, ডাইগোক্সিন এবং এনএসআইডি অর্থাৎ ব্যথার ঔষধ। তাই কিডনি রোগী হলে চিকিৎসকের পরামর্শে ডোজ অ্যাডজাস্ট বা অল্টারনেটিভ বেছে নেওয়া অত্যন্ত জরুরি। বন্ধুরা, হয়তো এবার আপনি ভাবছেন যে আপনি যে ওষুধটি সেবন করছেন সেটি আপনার জন্য রিস্কি নাকি সেফ, কিভাবে বুঝবেন বা জানবেন? আপনি আপনার মোবাইলের গুগল থেকে সার্চ করবেন যে ঔষধটি খাচ্ছেন সেই ঔষধের ফার্মাকোকিনেটিক্স। ওই যেভাবে আমি লিখছি, যেমন ফার্মাকোকিনেটিক্স অফ নেপ্রোক্সেন, অর্থাৎ নেপ্রোক্সেন হচ্ছে এখানে ব্যথার একটি ওষুধের জেনেরিক নেম। এই জেনেরিক নেমটি আপনি পেয়ে যাবেন যে ওষুধ আপনি সেবন করছেন সেই ওষুধের
ব্র্যান্ড নামের ঠিক নিচে ছোট অক্ষরে লেখা থাকে জেনেরিক নেমটি। এখানে আপনি অনেক কিছুই দেখতে পাবেন, কিন্তু এখান থেকে বিশেষ করে আপনার জন্য যে জিনিসটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে এখানে দেখতে পারেন এই যে আপনি মেটাবলিজম, অর্থাৎ এটি হচ্ছে আপনার ঔষধটি দেহের কোন অংশ থেকে মেটাবলাইজড হয়। এখানে এটি লেখা আছে এই ঔষধটি লিভার থেকে মেটাবলাইজড হয়। এই যে এক্সপ্রেশনে লেখা আছে দ্য ড্রাগ অ্যান্ড ইটস মেটাবলাইটস আর মোস্ট ইন্টারলি এলিমিনেটেড ইন দ্য ইউরিন। এখানে বলা আছে এই ঔষধের অধিকাংশই ইউরিন বা মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে আসে, এবং এখানে লেখা আছে লেস দেন 5% এক্সট্রেটেড ইন দ্য ফেস, অর্থাৎ এটি 5%-এরও কম অন্যান্য মাধ্যমে দেহ থেকে বের হয়। এজন্য আপনাকে কোনো ঔষধ দীর্ঘদিন সেবনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। স্টে হেলদি।